যে রেল ছিল কি পুকুর চুরি করতো, পিএসসি এখন সাগর চুরি করছে। এখানে আমরা মনে করি মন্ত্রণালয় যখন দায়িত্ব নেবে, প্রতিটি মন্ত্রণালয় তাদের স্ব জনবল নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা যখন কমিটি গঠন করবে এবং একটি নিয়োগ বোর্ড গঠন করবে, সেই নিয়োগ বোর্ডের কাজ হচ্ছে শুধুমাত্র জনবল নিয়োগ করা, অন্য কোনো দায়িত্ব পালন করবে না। একজন ড্রাইভার প্রশ্নপত্র ফাঁস করে 2 কোটি টাকা বাণিজ্য করছে। আসলে এর পিছনে কি শুধু এখন ড্রাইভার আছে? আসলে না। আপনি খুঁজে দেখবেন যে এর পিছনে আরও অনেক বড় হাত রয়েছে। রেলে একটা সময় ছিল নিয়োগ বিধি যে ছিল, সেখানে রেল তাদের নিজস্ব জনবল যারা ছিল নন ক্যাডার, বিশেষ করে 14 থেকে 20 গ্রেডের যে জনবলগুলো ছিল, রেল তাদের নিজস্ব নিয়োগ বোর্ড ছিল। সেই নিয়োগ বোর্ডের মাধ্যমে কমিটি গঠন করে তারা জনবল নিয়োগ করতো এবং তারা প্রশ্নপত্র নিজেরাই তৈরি করতো। এবং রেলের ক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের নজিরবিহীন প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা আজ পর্যন্ত আমরা দেখিনি। তো সেই কারণে আমরা দাবি করেছিলাম যে আসলে রেল যখন নিয়োগ বিধি 2020 প্রণয়ন করে পিএসসিকে অন্তর্ভুক্ত করলো, তখনই আমরা বলেছিলাম যে রেল পুকুর চোরের কাছ থেকে সাগর চোরের হাতে নিয়োগের প্রক্রিয়াটি তুলে দিয়েছে। এবং আজকে আপনাদের মাধ্যমে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে সারা দেশে যে ঘটনা ঘটেছে, প্রমাণ হয়ে গেছে যে রেল ছিল কি পুকুর চুরি করতো, পিএসসি এখন সাগর চুরি করছে। অর্থাৎ সেই নিয়োগ বাণিজ্যটা আগের চাইতে ব্যাপক প্রসিদ্ধ লাভ হয়েছে। এবং আগে যদি কেউ নিয়োগ বাণিজ্য করতো 1 টাকা, এখন তারা করছে 100 টাকা। এই যে নিয়োগ বাণিজ্য প্রশ্নপত্রের যে প্রক্রিয়াটি ফাঁসের যে প্রক্রিয়াটি, এর মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে সারা দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী শেখ হাসিনার কাছে এবং রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে পিএসসিকে রেলের সকল প্রকার নিয়োগ থেকে অব্যাহতি দিতে হবে। এবং পিএসসি শুধুমাত্র বিশেষ ক্যাডার ব্যতীত যত নন ক্যাডার এবং ক্যাডার নিয়োগ পদগুলো নিয়োগ করা হয়, এখানে যেন পিএসসি তাদের প্রতিনিধি না থাকে এবং প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে স্ব মন্ত্রণালয়, স্ব পরিদপ্তর, অধিদপ্তর তারা নিজেরা দায়িত্ব পালন করবে। সেই ক্ষেত্রে হবে কি, দায়িত্বগুলো যখন ব্যাপক ভাগ বন্টন হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আসলে দুর্নীতি করার সুযোগটা কমে আসবে। আর পিএসসি যেহেতু এককভাবে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে, সেখানে পিএসসি যা বলছে তাই হচ্ছে। এবং তারা নিয়োগ বাণিজ্য হওয়ার পরে বা প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে বলছে যে আসলে এই ঘটনা ঘটেনি। তারপরে 3 সদস্যের একটা কমিটি গঠন হবে, তারপরে সেই কমিটি কী তদন্ত রিপোর্ট দিলে এটা কিন্তু হারিয়ে যায়। শুধুমাত্র মিডিয়ার কারণে সারা দেশ আজকে জানতে পারছে পিএসসি একটি কি নিয়োগ বাণিজ্যকারী প্রতিষ্ঠান, তারা প্রশ্ন ফাঁস করে কী করছে, বাণিজ্য করে চলছে। আপনি খেয়াল করে দেখেন, একজন ড্রাইভার প্রশ্নপত্র ফাঁস করে 2 কোটি টাকা বাণিজ্য করছে। আসলে এর পিছনে কি শুধু এখন ড্রাইভার আছে? আসলে না। আপনি খুঁজে দেখবেন যে এর পিছনে আরও অনেক বড় হাত রয়েছে, যারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। সে কারণে আমি আপনাদের মাধ্যমে এবং দেশ ও জাতির কাছে একটি দাবি করব, পিএসসির জন্য বিসিএস ব্যতীত কোনো পরীক্ষায় তারা দায়িত্ব পালন করতে না পারে এবং স্ব মন্ত্রণালয়গুলো দায়িত্ব পালন করবে। পাশাপাশি পিএসসি যে বিশেষ ক্যাডার থেকে শুরু করে, যে আপনারা শুনেছেন ইতিমধ্যে 30টি বিশেষ ক্যাডারের যে পরীক্ষাগুলো হয়েছে প্রশ্নপত্র ফাঁস করেছে, আসলে এর পিছনে কারা আছে এটা খোঁজা দরকার। পাশাপাশি আরেকটি যেটা বলতে চাই, শুধুমাত্র পিএসসির যে চেয়ারম্যান, এই নিয়োগের ক্ষেত্রে শুধু পিএসসি একা নয়, এর সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ আইন সংস্থা রয়েছে, আপনি বলতে পারেন যে পুলিশ বাহিনী রয়েছে, সিআইডি রয়েছে, আপনার র্যাব রয়েছে, এদের প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষী যারা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে একটি কি জবাবদিহিতামূলক একটি কমিটি করা উচিত। পাশাপাশি প্রত্যেকটা মন্ত্রণালয়ের আলাদা আলাদা নিয়োগ বোর্ডের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া করা উচিত। এবং রেলের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু রেল প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবি, রেল 2020 নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে পিএসসিকে রেল থেকে অব্যাহতি দেবেন এবং রেলের কোনো জনবল নিয়োগের ক্ষেত্রে পিএসসি যে দায়িত্ব পালন করছেন, এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে রেলকে নিয়োগ বাণিজ্য বা প্রশ্ন ফাঁস যে রয়েছে এই ঘটনা কলঙ্কমুক্ত করা উচিত মনে করছি আমরা। এবং সেই সাথে পিএসসির এই নিয়োগ বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দাবি করছি। এবং আপনাদের মাধ্যমে আমাদের একটাই দাবি, যে আসলে একটি বিষয় বলে যে সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি যদি বন্ধ না হয়, নিয়োগ বাণিজ্য যদি বন্ধ না হয়, তাহলে এই দেশে মেধাবীরা কখনোই কোনো ক্ষেত্রে তারা চাকরি পাবে না। এখানে আমরা মনে করি মন্ত্রণালয় যখন দায়িত্ব নেবে, প্রতিটি মন্ত্রণালয় তাদের স্ব জনবল নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা যখন কমিটি গঠন করবে এবং একটি নিয়োগ বোর্ড গঠন করবে, সেই নিয়োগ বোর্ডের কাজ হচ্ছে শুধুমাত্র জনবল নিয়োগ করা, অন্য কোনো দায়িত্ব পালন করবে না। তখন তারা জবাবদিহিতার মধ্যে থাকবে এবং তারা সেই কাজটি কি স্বচ্ছতার সাথে করবে বলে আমরা আশা করি। বিশেষ পরীক্ষা যেহেতু প্রশ্ন ফাঁস করছে পিএসসি, সেখানে আমি বলছি যে পিএসসি চেয়ারম্যান শুধু একা সেখানে থাকবে না, সেখানে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের একজন করে প্রতিনিধি যদি দিয়ে একটি সমন্বয় কমিটি করা যায়, তাহলে কিন্তু সেখানে অনিয়ম বা দুর্নীতির যে জায়গাটা সেটা কমে আসবে বলে মনে করছি আমরা।